সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিশ্চয়ই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কোন টপিক নিয়ে কথা বলবো। আজকের টপিক হলো রোমানিয়া আগামী অক্টোবর মাস থেকে সেঙ্গেনে যুক্ত হচ্ছে। এটা মোটামুটি বলতে গেলে 90% ফাইনাল। সো আজকে এই টপিক নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সো প্রথমেই কমান ছেড়ে নিচ্ছি, আমি অনেকদিন পর্যন্ত আপনাদের সাথে ছিলাম না এবং নিয়মিত ভিডিও দেওয়া হয়নি এবং আপনাদেরকে নিয়মিত আপডেট দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিছু পার্সোনাল বিষয় এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক বিষয়ের কারণে আমি অত্যন্ত বিজি ছিলাম, যার কারণে আমি আপনাদেরকে কোনো আপডেট দিতে পারিনি। সো আজকে থেকে ট্রাই করব নতুনভাবে আপনাদেরকে রোমানিয়ার সর্বশেষ আপডেট, রোমানিয়ার কী অবস্থা, সব কিছু বিস্তারিত আপনাদেরকে ভিডিও আকারে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মুবারক। এরপরে আপনাদেরকে এই ঈদের দিনের সবচেয়ে খুশির সংবাদটা দেওয়ার চেষ্টা করব। তা হচ্ছে গত 27 জুন ইউরোপীয় পার্লামেন্টে একটি নতুন রেজুলিউশন পিটিশনে পাশ হয়েছে। তা হচ্ছে যারা সেঙ্গেনে অন্তর্ভুক্ত ওই দেশের মধ্যে এই ভোটাভুটিটা হয়। এটা বলতে গেলে ফলো করে প্রচার হয়েছে রোমানিয়া এবং অন্যান্য দেশে। রেজলিউশনারি যে পিটিশনটা আমি আপনাদেরকে বলি, রোমানিয়া সেঙ্গেনে জয়েন করার জন্য 2011 সাল থেকে তারা চেষ্টা করছে। তারা অ্যাপ্লাই করেছিল 2007 সাল থেকে তারা চেষ্টা করছিল এবং 2011 সালে তারা রোমানিয়া সেঙ্গেনে যুক্ত হওয়ার জন্য যে মানদণ্ডগুলো প্রয়োজন হয় ওই সব মানদণ্ডগুলো পূরণ করেছিল। বাট আনফরচুনেটলি এখনো পর্যন্ত তারা সেঙ্গেন অন্তর্ভুক্ত হতে পারে নাই। কিন্তু এর মধ্যে ক্রোয়েশিয়া 2011 সালে অ্যাপ্লিকেশন করে সেঙ্গেন অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। সো যদি আমি ভুল করে না থাকি 2017 অথবা 2011 সালে তারা ক্রোয়েশিয়া সেঙ্গেনে অন্তর্ভুক্ত হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল। আচ্ছা যাই হোক, ক্রোয়েশিয়া মেইন সাবজেক্ট হচ্ছে রোমানিয়া। সো রোমানিয়া যখন 2011 সাল থেকে ফিল আপ হচ্ছিল তখন নানা বিষয়, আমলাতান্ত্রিক এই সে হাবি জাবি, তারপরে বিভিন্ন রাজনৈতিক পলিটিক্যাল অনেকগুলো প্রবলেমের কারণে রোমানিয়া সেঙ্গেনে অন্তর্ভুক্ত হতে পারেনি। সো 2022 সালের সর্বশেষ দুইটা ভোটাভুটি হয়েছিল। একটা জানুয়ারির পরপর একটা ভোটাভুটি হয়েছিল, পরবর্তীতে ডিসেম্বরের 8 তারিখ একটা ভোটাভুটি হয়েছিল। সে ভোটাভুটিতে তো আপনারা জানেন অস্ট্রিয়া তাদের এই যে বেটু ক্ষমতা ছিল বেটু ক্ষমতা প্রদান করেছে। এর পরবর্তীতে যে বেটু ক্ষমতা প্রদান করার পরে ইউরোপীয় সেঙ্গেনের যে অন্তর্ভুক্ত অন্যান্য সদস্যগুলো তারা সবাই সাপোর্ট করেছিল, কিন্তু অস্ট্রিয়া দেয় নাই। পরবর্তীতে এটা নিয়ে অনেক কথা কাটাকাটি তর্ক অনেক কিছু হয়েছিল। সো ওই সময় পর থেকে রোমানিয়া অনেক চেষ্টা করছিল কিভাবে তারা সেঙ্গেন অন্তর্ভুক্ত হতে পারে এবং কিভাবে তারা অস্ট্রিয়াকে কনভিন্স করতে পারে। তো অস্ট্রিয়ার মেইন বিষয় ছিল অভিবাসন নীতি, যে তাদের অনেক বেশি অভিবাসন প্রত্যাশী অস্ট্রিয়াতে জমা হয়েছে, বিশেষ করে তারা রোমানিয়া থেকে গিয়েছে। এইসব কথা বলে তারা রোমানিয়াকে বেটু প্রদান করেছিল। কিন্তু এটা কিন্তু যে সেঙ্গেন অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে মানদণ্ড আছে ওই মানদণ্ডের মধ্যে পড়ে না। ওই সময় তারা অনেক ক্ষুব্ধ হয়েছিল, পরবর্তীতে অনেকবার ট্রাই করেছিল। এর মাঝখানে গত মাস পর্যন্ত ইউরোপীয় সেঙ্গেনের যে পার্লামেন্ট আছে পার্লামেন্টের সভাপতি ছিল সুইডেন। তো সুইডেন স্বাভাবিক তারা কার্যতালিকায় এটা আনে নাই, তারা এত বেশি মাথা ঘামা ছিল না রোমানিয়াকে সেঙ্গেন অন্তর্ভুক্ত করবে কি করবে না এটা নিয়ে। সো গত জুলাই মাসের আগে 20 তারিখের আগে সুইডেন তাদের যে 1 বছর সভাপতিত্ব করবে ওইটার সময় শেষ হয়ে যাওয়ার পরে সভাপতির দায়িত্ব নিয়েছে স্পেন। সো স্পেন কিন্তু রোমানিয়াকে সেঙ্গেন অন্তর্ভুক্ত করার জন্য প্রকাশ সমর্থন করে। এর মধ্যে স্পেন, তারপর আছে পর্তুগাল, জার্মানি, ইতালি, ফ্রান্স সবাই সমর্থন করে। সো এরা যখন সভাপতিত্ব নেওয়ার সাথে সাথে তারা গতকালকে 27 তারিখ একটা পিটিশন উত্থাপন করে এবং ওই পিটিশনে তারা একটা জিনিস তারা ফোকাস করে, তা হচ্ছে রোমানিয়া তারা সেঙ্গেন অন্তর্ভুক্ত হওয়ার জন্য 2011 সাল থেকে প্রিপেয়ার্ড, কিন্তু বিভিন্ন জটিলতা বিভিন্ন আমলাতান্ত্রিক কারণে তারা তাদেরকে সেঙ্গেন অন্তর্ভুক্ত হতে দিচ্ছে না। সো এটা কিন্তু যে মানদণ্ড আছে এই মানদণ্ডের মধ্যে পড়ে না। সো যার কারণে তারা গতকালকে যে ভোটাভুটি দিয়েছে ওই ভোটাভুটিতে মোটামুটি এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে রোমানিয়া আগামী অক্টোবরের দিকে তাদের যে সেঙ্গেনের বহু প্রতীক্ষিত
জয়েনিং এটা তারা করতে পারবে। তো এর মধ্যে আমি আপনাদেরকে বলি তারা কি পিটিশনে সিগনেচার করেছে। তা হচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট পিটিশন কমিটির এমপিরা 27 জুন একটি রেজলিউশন গৃহীত হয়েছে। এতে কাউন্সিলকে 2023 সালের শেষ নাগাদ রোমানিয়া এবং বুলগেরিয়াকে সেঙ্গেন এলাকায় অন্তর্ভুক্তি করানোর পক্ষে ভোট দিতে বলেছে। তারা বলে যে উভয় দেশের সেঙ্গেন অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেছে। আরও যুক্তি দেয় যে ভোটাভুটি ইউরোপ বিরোধী মনোভাব তৈরি করে এবং অর্থনীতি এবং জলবায়ু ক্ষতি করে। তো আমি বিষয়টা একটু আপনাদেরকে ক্লিয়ার করি। এর মধ্যে আরেকটা হচ্ছে ইউরোপীয় পার্লামেন্টের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অধিগ্রহণের মানদণ্ড সম্পর্কিত কোনো আইনি যুক্তি উপস্থাপনা না করে এই দুইটি দেশের যোগদান প্রত্যাখ্যান করার জন্য 4 ডিসেম্বর 2022 কাউন্সিলের সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেছে। তো আমি এই জিনিস একটু আপনাদেরকে খুলে বলি। তা হচ্ছে তারা রোমানিয়াকে 2023 সালে সেঙ্গেনে জয়েন করানোর জন্য পক্ষে ভোটাভুটি দিয়েছে এই রেজুলেশন পিটিশনের পাশ করানোর পক্ষে। আর 2 নাম্বার হচ্ছে গতবারে যে রোমানিয়াকে সেঙ্গেন অন্তর্ভুক্ত করতে পারেনি সেজন্য তারা একটা দুঃখ প্রকাশ করেছে। তো কিভাবে করবে অস্ট্রিয়া যেহেতু রাজি হচ্ছে না। আপনারা জানেন সেঙ্গেন থেকে নন সেঙ্গেন যে দেশগুলো আছে এদের মধ্যে একটা সীমানা আছে, এখানে চেকিং হয়, বর্ডার চেকিং হয়, তারপর ইমিগ্রেশন আছে, যার কারণে যারা বিশেষ করে স্থলপথে যে আসা যাওয়া করে বাস ট্রাক থেকে শুরু করে এরা ইমিগ্রেশনের জন্য ঘন্টার পর ঘন্টা 1 থেকে 2 দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়, যার কারণে এই গাড়িগুলোর যে সব সময় ছেড়ে রাখতে হয়, কারণ একটু পরে সামনে যেতে হয়, যার কারণে এই যে কার্বন নিঃসরণ হয় তা প্রতি বছর 46,000 কোটি টন কার্বন নিঃসরণ হয়, যার কারণে আশেপাশের এরিয়া থেকে শুরু করে পুরা পরিবেশের জন্য ক্ষতি সাধিত হচ্ছে। যার কারণে তারা বলেছে রোমানিয়াকে আর বুলগেরিয়াকে যদি সেঙ্গেনে অন্তর্ভুক্ত না করা হয় তাহলে এই কার্বনের জন্য যে ক্ষতিটা হচ্ছে এই ক্ষতিটা অস্ট্রিয়াকে দিতে হবে। তাহলে অস্ট্রিয়া যে যদি তারা বেটু দেয় তাহলে তাদেরকে কার্বন নিঃসরণের জন্য ক্ষতিপূরণ দিতে হবে, আর যদি তারা ক্ষতিপূরণ দিতে না পারে তাহলে রোমানিয়াকে আর বুলগেরিয়াকে সেঙ্গেন অন্তর্ভুক্তি করার জন্য ভোট দিতে হবে। এটা 25টা দেশের মধ্যে ভোটাভুটি হয়েছিল, এর মধ্যে 25টা দেশেই এর পক্ষে ভোট দিয়েছে, বিপক্ষে কোনো দেশে ভোট দেয়নি। সো এই আবার ক্ষতিপূরণটা কিন্তু এই বছর থেকে না, ক্ষতিপূরণটা দিতে হবে 2011 সালে যখন রোমানিয়া তাদের মানদণ্ডে ফুল আপ করেছিল, ওই সময় থেকে অস্ট্রিয়াকে ক্ষতিপূরণ দিতে হবে যদি অস্ট্রিয়া আবার ভেটো ক্ষমতা প্রদান করে। সো মোটামুটি বিষয় হচ্ছে অস্ট্রিয়াকে এমন একটা তারা ফাঁদে ফেলে দিয়েছে যে যদি তুমি রোমানিয়া আর বুলগেরিয়াকে বেটুদান থেকে বিরত না হও তাহলে তোমাকে এই কার্বন নিঃসরণের জন্য ক্ষতিপূরণ দিতে হবে, তাও 2011 সাল থেকে। এটা হিউজ পরিমাণ একটা বিশাল অ্যামাউন্ট। আর যদি ক্ষতিপূরণ দিতে না পারো তাহলে তুমি রোমানিয়া এবং বুলগেরিয়াকে সেনজেনে আসার জন্য ভোট দাও, বেটু থেকে বিরত থাকো। সো এই জন্য মোটামুটি এই পিটিশনটা সই হয়েছে, যার পরে মোটামুটি এটা ধারণা করা যাচ্ছে অক্টোবর থেকে রোমানিয়ার যে স্থল সীমান্ত আছে এই স্থল সীমান্ত তারা খুলে দিবে এবং জানুয়ারি থেকে তারা তাদের যে আকাশপথের ইমিগ্রেশন আছে আকাশপথ আছে এটা খুলে দিবে। সো এর মধ্যে মোটামুটি কারণ অস্ট্রিয়া এই যে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ 2011 সাল থেকে এটা যদি দিতে যায় তাহলে তাদের যে কেন্দ্রীয় ব্যাংকের সব অর্থ খালি হয়ে যাবে। সো এত বড় রিস্ক তো তারা নিবে না। সো স্বাভাবিকভাবে বুলগেরিয়া এবং রোমানিয়া সেঙ্গেনে যুক্ত হবে, যার জন্য আগামী মাসের 10 থেকে 13 জুলাইয়ে এই ভোটাভুটি হবে ইউরোপীয় পার্লামেন্টে, যেটা গতকালকে 27 জুনের 27 তারিখ এটা তারা ঠিক করেছে। সো এর সবচেয়ে ভালো সুখবর হচ্ছে স্পেন যখন সভাপতিত্বের স্থানে আসছে তারা এটাকে সামনের দিকে আগায় নেওয়ার জন্য অনেক বেশি জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইউরোপীয় কমিশনের যিনি প্রধান আছেন উনিও রোমানিয়া বুলগেরিয়াকে সেঙ্গেনে অন্তর্ভুক্ত করার জন্য অনেক বেশি জোর প্রচারণা চালাচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, রোমানিয়াতে যারা আছে, রোমানিয়া তো লাস্ট কিছুদিন আগে যে ইউরোপীয় কমিশনের ইউথ ওয়েলফেয়ার একটা অধিবেশন হয়েছিল ওই সময় রোমানিয়াকে সেঙ্গেনে অন্তর্ভুক্তি করার জন্য প্রচুর পরিমাণে তারা প্রচারণা চালিয়েছিল। সো মোটামুটি রোমানিয়া 90% আপনারা ধরে নিতে পারেন অক্টোবর থেকে তারা সেঙ্গেনে জয়েন হচ্ছে, কারণ আগামী
10 থেকে 13 জুলাইয়ে যে ভোটাভুটি হবে, এই ভোটাভুটিতে যদি অস্ট্রিয়া আবার ভেটো ক্ষমতা প্রদান করে, তাহলে ওই দিন থেকেই তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া শুরু করতে হবে। তাও ওই মাস থেকে না, এই বছর থেকে না, 2011 সাল থেকে যে ক্ষতিপূরণ শুরু হয়েছে, এসব ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। তো হিউজ পরিমাণের অ্যামাউন্ট দেওয়ার এই সক্ষমতা তাদের নাই। অস্ট্রিয়া যতই ধনী দেশ হবে হোক, এত বড় অ্যামাউন্টের যে টাকা, এটা যদি দিতে যায় তাহলে তাদের ফকির হয়ে যেতে হবে। সো মোটামুটি 10 তারিখ থেকে 13 তারিখের যে ভোটাভুটি হবে, ওই ভোটাভুটিতে ইনশাল্লাহ রোমানিয়া সেঙ্গেনে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা মোটামুটি অনেকটাই ক্লিয়ার। সো এই হচ্ছে আজকে মোটামুটি আপডেট। সো পরবর্তীতে আরো নতুন নতুন তাজা খবর নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জ্ঞান থাকুন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।